দেওয়া হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। আজান দেওয়ার সাথে সাথে সব দরজা খুলে গেছে। এখন যা বলা হবে সেটাই গ্রহণ করা হবে, যা বলা হবে সেটাই গ্রহণ করা হবে। একজন সাহাবী বলছেন, আল্লাহর নবী, ইন্নাল মুয়াজ্জিনিনা ইয়াফজুলুনা, যারা আজান দিচ্ছে তারাই তো সব নেকি লুটে নিল, তা আমাদের কি হবে? আল্লাহর নবী, যারা আজান দিচ্ছে তারাই তো সব নেকি লুটে নিল, তো আমরা কি পাবো? তখন আল্লাহ রাসূল বলছেন, এই শোনো, কুল মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তুমি তা বলতে থাকো, মুয়াজ্জিন যা বলে তুমি তা বলতে থাকো। আজান যখন শেষ হয়ে যাবে, ফাইজান তাহাইতা, যখন আজান শেষ হবে, সাল তুতা, এখন চাও যা চাইবে তাই দেওয়া হবে, চাও যা চাইবে তাই দেওয়া হবে। তাহলে আজানের পরে দোয়া কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউরাদ্দু দুআ বাইনাল আযান ওয়াল ইকামা, আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজান একামাতের মাঝে যেটা বলবেন সেটাই কবুল হবে। আন্না রাজুলান আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান, আল্লাহর নবী একটা লোককে দোয়া পড়তে দেখলেন। লোকটা বলছে, আল্লাহুম্মা নাসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই পর্যন্ত পড়তেই আল্লাহর নবী বলছেন, শোনো 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 শোনো, দা বিসমিহিল আযম, এই লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে, এই লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে। এজা দয়ে বিহি আজাবা, এই দিয়ে যদি দোয়া করা হয় তাহলে তা কবুল হবে। এজা সয়লা বিহি আতা, এই দোয়া দিয়ে যদি কিছু চাওয়া হয়, যা চাইবে তাই দেওয়া হবে। এই ছেলে, একটু থামো, আমরা আলোচনার শেষের দিকে চলে এসেছি। আর দুইটা হাদিস আছে, এইটা একটা আর পরে আর একটা বলছি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, দেখেন তো এই কথাটা আপনি মনে রাখতে পারেন কিনা। যখনই আপনি 2 রাকাত সালাত আদায় করে দোয়া করতে যাবেন, দোয়া করার পূর্বে আপনি হাত তুলে প্রথমে বলবেন সূরা ফাতিহা। হাত তুলে কোনটা বলবেন? প্রথমে সূরা ফাতিহা, অথবা বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই পর্যন্ত। এরপরে আপনি বলবেন আল্লাহুম্মা নাসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে দুরুদে ইব্রাহিম। এরপরে আপনি আপনারটা বলবেন, কি প্রয়োজন যেটা বলবেন সেটাই কবুল হবে, যেটা বলবেন সেটাই কবুল হবেন। আরেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাওয়াত জিন্নুনে এজা দা রাব্বাহু, মাছ অলার দোয়া। যখন ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে দোয়া করলেন, মাছ অলার দোয়া, যখন ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে বললেন, তিনি বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাসূল বলছেন, যে কোনো মানুষ যে কোনো বিপদে, যে কোনো পুরুষ নারী যে কোনো বিপদে যদি এই দোয়াটা পড়ে, তাহলে যে কোনো ব্যাপারে তার দোয়া কবুল হবে। এইটা আপনি আগে বলবেন, তারপর আপনি আপনার প্রয়োজনটা বলবেন, ইনশাআল্লাহ কবুল হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তবে সূর্য ঢোলার পরই, একেবারেই সূর্য ঢলে গেছে, আজান দিবে জোহরের, এই সময়ে তাড়াহুড়া করে সুন্দর করে ওযু করে 4 রাকাত সালাত আদায় করে বলবেন জোহরের পরে, যা বলবেন সেটাই কবুল হবে, যা বলবেন সেটাই কবুল হবে। তবে সাধারণত বোঝা যাচ্ছে যে রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে বললে বেশি কবুল হবে। রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে বললে বেশি কবুল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না মিল লাইলি লাসাআতান, নিশ্চয় রাতে একটা সময় রয়েছে, লা ইয়াফিকু আব্দুল মুসলিম, যে কোনো পুরুষ যে কোনো নারী ওই সময়ে আল্লাহকে কিছু বলে, যা বলে তাই কবুল হবে। এইবার একটু বলার পদ্ধতি, সুন্দর করে ওযু করে নিয়ে 2 রাকাত সালাত আদায় করে সালাম ফিরে আপনি হাত তুলে বলতে পারেন, আমার দিকে দেখেন, আল মাসআলাতু, স্বাভাবিকভাবে হাত তোলা হচ্ছে এইভাবে। আপনারা মুসলিম বোন দেখতে পাচ্ছেন কি? স্বাভাবিক হাত তোলা হলো এইটা।
আর ইস্তেগাসা মানে আরো বেশি বিনয়ের সাথে বলছেন এটা এইটা। আর যদি খুব বিনয়ের সাথে বলেন ইবতেহাল, দেওয়াই লাগবে, এখনই দিতে হবে, তাহলে এইভাবে। তবে পানি চাওয়ার জন্য হলে এইভাবে স্বাভাবিক চাওয়া, আরো বেশি করে চাওয়া। ইবতেহাল আমাকে দিতেই হবে, এখনই দিতে হবে, দেওয়াই লাগবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, নিশ্চয় তোমাদের প্রতিপালক লজ্জাশীল, বড় দানশীল, বড় লজ্জাশীল। ইয়াস্তাই মিন আবদিহি, তিনি তার বান্দার ব্যাপারে, দাস দাসীর ব্যাপারে লজ্জা করে, শরম পায়, লজ্জা করে। এজা রাফা ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরান, যখন হাত তুলে দোয়া করবে তখন খালি হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পান। খালি হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পান। হাত তুলে দোয়া করতে হবে, এ কথাই ঠিক। হাত তুলে দোয়া করার প্রমাণে 42টি সহিহ হাদিস আছে। কতটি? 36টি হাদিস খালি বুখারী মুসলিমে আছে। হাত তুলে দোয়া করা বিষয়টি ব্যক্তিগত ব্যাপার। সেদিন বগুড়াতে একটা ঘটনা ঘটেছে। এক মৌলানা সাহেবকে নিয়ে বই ছেড়ে দেওয়া হয়েছে। ওই ছেড়ে দেওয়ার ঘটনাটা ওই হুজুরের সাথে আজ থেকে নিয়ে প্রায় 25-26 বছর পূর্বে আমার সাথে হয়েছিল বগুড়ার ডেমাজানি হাই স্কুল মাঠে। আমি তাদেরকে খুব ভালোভাবে চিনিও দেখেছি। তারা আসলে পড়তে পারে এটা আমার আজও বিশ্বাস নেই। যে আসলে তারা পড়তে পারে এটাই আমি বিশ্বাস করি না। আমি আজও দৃঢ়তার সাথে নিশ্চিতভাবে বলছি, ও পড়ে অনুবাদ করবে এই সাহস নাই, কিন্তু বই টেনে ছেড়ে দিল। এটা বহুদূরের কথা। আর বগুড়াতে এইসব দুর্ঘটনা ঘটে থাকে। আপনি বা কি বুঝেন, আপনার হুজির বা কি বুঝেন? ও জনাব, কি দেখাতে চেয়েছেন আপনি? যেই ছেলেটা মহিমাগঞ্জের ছিল, এখানে এসে হাত তুলে দোয়া করে, ওকে আমি 2-3 বছর পড়িয়েছি, আজও ওই বেটা আমার সামনে পড়তে পারবে এটা আমার সাহস, আমার ধারণাই নেই। এই ছেলে, যাও বেটা, তুমি তাকে ডেকে নিয়ে আসো, দেখিও যদি পড়ে অনুবাদ করে দিতে পারে তোমাকে, সেদিন বলবো বাকি কথা। ওনারই সাহস রাখে না অনুবাদ করা, তো বহু দূরের কথা। অনুবাদ করা তো বহু দূরের কথা, চিল্লাইলেই কিছু করা যায় না। আর যারা সাথ দিয়েছে তারা সব হোঁচলামি, হোঁসমোটার পরিচয় দিয়েছে, এটা মোটা হোসি বুদ্ধি। কোনোদিন জিজ্ঞাসা করে দেখেছেন? কোনোদিন আমাদের বই পড়ে দেখেছেন? হাত তুলে দোয়ার ব্যাপারে আপনার এত পিড়াপিড়ি হলো কেন? কোন সাহসে আপনি বই ছিঁড়ে দেন? কি দেখাতে চান আপনি? আমি 1990 সাল থেকে বগুড়ার মাটিতে আসি। আপনার শরম থাকা দরকার ছিল। বিষয়টা আমাকে জিজ্ঞাসা করা উচিত ছিল। কয় পয়সার বিদ্যা রাখেন আপনি? কয় টাকার মালিক আপনি? আপনি একজন আলেম ওলামা, এইভাবে অপমান করার আপনি কি সাহস রাখেন? কয় টাকার মালিক? কয় টাকার মালিক আপনি? কি করতে পারেন আপনি? আপনি তো ওসমানের কাছে একটা ভিক্ষুক নন। আমার প্রতিষ্ঠানে প্রতি মাসে 17 লক্ষ টাকা বেতন লাগে। আমি জানি না আপনার 10টা টাকা আছে সেখানে। আমার মনে হয় না যে আপনার 10টা টাকা আছে। কয় টাকার মালিক আপনি? আমার 2টা প্রতিষ্ঠান আছে, একটা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী। 2957 জন ছেলে মেয়ে আছে। তার মানে প্রায় 3000 ছেলে মেয়ে পড়াশোনা করে। এই দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান দুটাই। 156 জন শিক্ষক শিক্ষিকা, প্রতি মাসে বেতন লাগে 17 লক্ষ। একটা মাসিক পত্রিকা বের করি, মাসিক আল ইতিসাম, তার মুফতি আছে 10 জন, খালি 10 জন খালি মুফতি আছে। ওতে আমার 1.5 লক্ষ টাকা প্রতি মাসে বেতন লাগে, ভর্তুকি লাগে 1.5 লক্ষ টাকা। আজকে দিয়ে এসেছে 1,30,000 টাকা ভর্তুকি। আপনি পত্রিকা পড়েন, আপনি ওটা কি দেখাতে চাইলেন? এরকম কেন? সে কে সেটা আমি বলতে চাইনি। আমি বলতে চাচ্ছি না আপনি কিছু বুঝেন, জানেন যে ঘটিয়েছে সে কিছু বুঝে। হাত তুলে দোয়া করার 42টা সহিহ হাদিস আছে। কতটি? 42টা। 36টা খালি বুখারী মুসলিমে আছে। এই যে এখানে দোয়ার বইটা আছে, তাতে 16টা স্থান উল্লেখ করা আছে হাত তুলে দোয়া করার।
সিরিয়ালেতে 36টা দেওয়া আছে হাদিস সিরিয়াল এই বইয়ে, দেখেন আপনি। এই আচরণ ঠিক নয়। হাত তুলে দোয়া করেন, হাত তুলে দোয়া করা উচিত। মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ কাজ হলো হাত তুলে দোয়া করা। মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ ইবাদত হলো হাত তুলে দোয়া করা। 1 মিনিট। এই ছেলে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী ঘরে ঢুকে জুতা স্যান্ডেলগুলো রেখে দিয়ে আমার পাশে শুয়ে গেলেন। তিনি মনে করলেন যে আমি ঘুমিয়ে গেছি। আসলে আমি ঘুমাইনি, আমি ভান করে ঘুমিয়ে আছি। কিছুক্ষণ পরে তিনি উঠলেন। তিনি মনে করলেন যে আমি ঘুমিয়ে গেছি। আসলে আমি ঘুমাইনি, আমি ভান করে ঘুমিয়ে আছি। তিনি উঠে দেখলাম যে ধীরে ধীরে জুতা স্যান্ডেল কাপড় চোপড় নিলেন, দরজা খুললেন, বাইরে চলে গেলেন, দরজা বন্ধ করে চলে গেলেন। আমিও উঠলাম, আমিও কাপড় চোপড় নিয়ে মাথা ঢেকে নিলাম, নিয়ে বের হয়ে দেখলাম, দেখি কোথায় যাই। ওই যে ওই যে ওই যে ওই যে বাকিল গারকাতে গিয়ে হাত তুলে দোয়া করছেন। 1 বার 2 বার 3 বার হাত তুলে দোয়া করলেন। ফিরে হাঁটলেন, আমিও ঘুরে হাঁটলাম। তিনি জোরে হাঁটলেন, আমিও জোরে হাঁটলাম। তিনি দৌড়ালেন, আমিও দৌড়ালাম। আমি আগে বিছানে চলে এসেছি। তিনি এখন আমার পাশে এসে বলছেন, কি খবর আয়েশা, মোটা শ্বাস কেন? তার মানে আমি দৌড়িয়ে এসেছি যে শ্বাস মোটা হয়ে গেছে। তখন আমি বলছি, আমি তো মিথ্যে কথা বললে জিবরাইল আপনাকে বলে দিবে। আসলে আপনাকে আমি পরীক্ষা করছিলাম, আপনি আমার কাছ থেকে উঠে অন্য বইয়ের কাছে যান নাকি। যার যেটা হিসাব, আয়েশার হিসাব এইটা, আল্লাহর নবীর হিসাব ওইটা, যে কবরে যারা আছে তাদের জন্য একটু ক্ষমা চাই। তো আল্লাহর নবী কবরবাসীর ক্ষমার জন্য চলে গেলেন। গভীর রাতে উঠে পৃথিবীর মানুষ হিসাবে সবচেয়ে দামি মানুষ আবু বকর সিদ্দিক, তাকে একটু সাথে নিলেন না। পৃথিবীর দ্বিতীয় মহামানব উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাস্তায় হাঁটলে শয়তান ও রাস্তা দিয়ে নাই, একটু তাকে সাথে নিলেন না। কত কাছের মানুষ বিছানে শুয়ে আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না, তাকে একটু বলেও গেলেন না, তাকে ঘুমিয়ে রেখে চলে গেলেন। নির্জনে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে বাপের কবরে। সবাই মিলে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে, এটা বিদআত, এটা কাবিরা গুনাহ। আমরা চোরে করে আসছি যে কাবিরা গুনাহ করেন, আপনি করেন, আপনার বাপ করুক, আপনার 14 গোষ্ঠী করুক, তাতে গিয়ে আছে, এটা বিদআত। সবাই মিলে করে আসছি যে সবাই মিলে দোয়া করা এভাবে বিদআত। কিয়ামত পর্যন্ত কোনো মায়ের বেটার বৈধতা দিতে পারবে না। এ দেখেন, মুসলিম থেকে হাদিস পড়ছি, বুখারী মুসলিম। কবরস্থানে গিয়ে হাত তুলে একাই দোয়া করবেন। 1 2 যুদ্ধ শুরু হয়ে গেছে, আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করে বলছেন, আল্লাহুম্মা ইন তুহলিক আলাইহি হাযিল ইসাবা লা তুবাদু ফিল আরজি ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ, তুমি যদি আজকে বদর মাঠে 313 জন লোককে ধ্বংস করে দাও, কিয়ামত পর্যন্ত তোমাকে ডাকার মতো কোনো মানুষ থাকবে না। এই যে বলতে লাগলেন, বলতে আছেন, এই গা থেকে চাদরটা এভাবে ঝুলতে 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 নিচে পড়ে গেল, দোয়া করতে আছেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাথ না দিয়ে আরো গায়ে হাত দিয়ে বলছেন, এক ফিকা যথেষ্ট হয়ে গেছে, আর লাগবে না, আর দোয়া করিয়েন না। তো আবু বকর সিদ্দিক হাত তুলেননি, আল্লাহ রাসূলকে না করছেন, আরো 1 ফিকা, আর লাগবে না, হয়ে গেছে, আর লাগবে না, সাথ দেননি, হাত তুলেননি। আল্লাহ রাসূল একাই হাত তুলছেন। বদরের যুদ্ধ খুব জটিল সময়, খুব কঠিন সময়। আজকে 313 জন চলে গেলে কিয়ামত পর্যন্ত মাটির উপরে কেউ ডাকার থাকবে না। মানে খুব জটিল সময়, কঠিন সময়, কিন্তু হাত তুলে দোয়া করছেন না সবাই মিলে। এই ছেলে, খেয়াল করো, কারো গায়ে হাত দিয়ে থাকবে না, এক খেয়ালে চেয়ে থাকো। পাখি যেন তোমাকে মনে করে পাথর। ওই কথাটা চট করে মনে পড়েছে বেটা, ওই দৃশ্যটা, যার জন্য আমাকে একজন মোবাইলে দেখিয়েছে। যে দেখেন, সেদিন থেকে আমার ভেতরে একটা কষ্ট, যে ঘটনা একদিন প্রায় 25-30 বছর আগে বগুড়া ড্যামাজানে হাই স্কুল মাঠে ঘটেছিল। তখন আমার সূচনা জীবন। ওই জুমার বাড়ি নদীটা পার হয়ে জাঙ্গালিয়া গ্রামে আসরের সালাত আদায় করেছিলাম। আসরের সালাত আদায় করেছি, এখন সালাম ফেরার পরে আমাকে বলছে দোয়া করেন, তারপরে বলছে দোয়া করে দিয়ে যেতে হবে। তা আমি তো চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমি বলছি, আমি কি আপনার বাড়িতে কাজ করি? আমি আপনার বাড়িতে কাজ করি না কি যে আপনাকে দোয়া করে দিয়ে যেতে হবে? আপনি দোয়া করেন, আমি উঠে চলে গেছি।
ঘটনা আমার পিছনে বহু ঘটেনি তা নয়, আমি স্টেজ থেকে নেমে দৌড়াতে দৌড়াতে বাড়ি থেকে আশ্রয় নিয়েছি, কোথায় স্যান্ডেল কোথায় কি, মানুষ ইট পাটকেল মারতে থেকেছে, এগুলো এখন অবশ্য তেমন আর দেখতে পায় না। আল্লাহ অনেক মানুষকে বুঝ দিয়েছে। এই সময় এইটা কেন, এই শতাব্দীতে, যে শতাব্দীতে মনে করেছি যে মানুষ এটা ভুলে গেছে, এখন মানুষ মনে করেছে যে হাত তুলে দোয়া করতে হবে, এটা ব্যক্তিগত ব্যাপার। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম তার দুধের বাচ্চা এবং স্ত্রীকে রেখে দিলেন কাবা ঘরের পাশে জমজম কূপের উপর, রেখে দিয়ে চলে যাচ্ছেন। যেতে যেতে তো যা ঘটলো ঘটলো, ওই পাহাড়ের পাশে গিয়ে কাবা ঘরের দিকে দেখছেন ছেলে মেয়েকে দেখা যায় না। এবার তিনি হাত তুলে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আসকানতু মিন যুরিয়াতি বিওয়াদিন গায়রি জি জারিন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহ, আমার পরিবারের কিছু অংশকে রেখে দিলাম তোমার কাবা ঘরের পাশে, যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। খুব দুর্দিনে রেখে যাচ্ছেন, একটু বউকে নিয়ে হাত তুলে দোয়া করলে হতো না? বউ তো আছে, বউকে বলতে পারতেন হাজেরা আসো, খুব দুর্দিনে দুইজন মিলে একটু কান্নাকাটি করে দোয়া করি। না, একাই গিয়ে হাত তুলে দোয়া করছেন ওখানে গিয়ে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম ও ছেলে মেয়ের প্রয়োজন, ছেলে মেয়ে পড়াশোনা করে মানুষ হোক, এটার প্রয়োজন। মুরব্বী ভাই, আপনারও ছেলে মেয়ে আছে, বিপদে আছেন জমি জায়গা নিয়ে, কিভাবে আল্লাহর কাছে একটু দোয়া করলে দোয়া কবুল হবে, মর্মে একটু হালাল রুজির চেষ্টা করতে হবে। আর রাতে উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে প্রয়োজনে হাত তুলে কান্নাকাটি করে আপনার বিষয়টি বলতে হবে, তবে কান্নাকাটি করে বলতে হবে, খুব বিনয়ের সাথে বলতে হবে। এইটুকু বলার পরে কয়েকটা উপদেশ: 1, 5 ওয়াক্ত সালাত আদায় করতে বাধ্য। 2, হালাল রুজি উপার্জন করতে হবে, চকলেট বিক্রি করে হলেও। 3, কোরআন মাজিদ পড়তে অভ্যাসী হতে হবে, সূরা ইখলাস হলেও। 4, আব্দুল্লাহ যে বক্তব্য দিল সেটার নাম কি? করোনা ভাইরাস। করোনা ভাইরাসের ব্যাপারে আপনাদেরকে একটু সতর্ক করছি। করোনা ভাইরাসের ব্যাপারে পরিষ্কার পরিচ্ছন্নতাই জরুরি। সারা পৃথিবীর ইতিহাসে মুসলমানেরাই বেশি পরিষ্কার থাকে। মরবে আজ থেকে নিয়ে বাড়িঘর, বাড়ির পিছন দিক আরও সব কিছু ভালোভাবে পরিষ্কার রাখেন। 5 ওয়াক্ত ওযু করে সালাত আদায় করবেন, হাত পা ভালো পরিষ্কার রাখবেন, বিছানাপাতি পরিষ্কার রাখবেন, বিছানের চাদর সব কিছু পরিষ্কার রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলি পরিষ্কারের ব্যাপারে মূল্যায়ন করবেন। করোনা ভাইরাসের ব্যাপারে বই পুস্তক আছে, মাসিক আল ইতিসাম পত্রিকা আছে, ওই আব্দুল কারির ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বারি, তাজুল কোরআন আছে কিনা, ওই মাসিক আল ইতিসাম পত্রিকা সবাই নিয়ে যাবেন, পাবেন 20 টাকা হোক 25 টাকা হোক, সবাই নিয়ে যাবেন। নিজের কাছে না থাকলে কারো কাছে 20 টাকা কর জন্য একটা নিয়ে যাবেন। মাসিক আল ইতিসাম পত্রিকা 50টা প্রশ্নের উত্তর আছে, আর দুয়ার বই আছে কিনা দেখেন। আর কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার, ভাই বোন সবাইকে বইগুলো নিতে বলছি। তাজিউল কোরআন তাফসির আছে কিনা, বিশেষভাবে আব্দুল্লাহ মিন্নাতুল বারি, আব্দুল্লাহর বুখারীর ব্যাখ্যা মিন্নাতুল বারিটা দেখেন। কমিটি মসজিদের জন্য কিছু দানের জন্য আহ্বান করেছেন, দয়া করে একটু বলে দিবেন। দেখেন যাওয়ার সময়তে বক্স আছে, যার যতটুকু সম্ভব অবশ্যই দান করে যাবেন। জি, আমাদের প্রধান অতিথির নাতি অসুস্থ, মেহরাব জামান ভাই একটু দোয়া বলতে বলছে। প্রধান অতিথির নাতি প্রধান অতিথির নাতি অসুস্থ, মাহি 17 দিনের বাদ। মেহরাব জামান মাহিন, আচ্ছা আমরা তার জন্য দোয়া করি। আজেবিল বাস রব্বানা সাসপেন্তা সাফিলা সেবাইল্লা সেবা ওয়াসসাল্লাহু আলাইহি। আসসালামু আলাইকুম। মাটি এক বক্তা বলেছে মাটি দেওয়ার দোয়া মিনহা খালাকনাকুম, এটা বলে মাটি দেওয়া জয়ী, কিন্তু বিসমিল্লাহ বলে মাটি দেওয়ার জয়ীব হাদিসের জয়ীব। না ও ভুল বলেছে। বিসমিল্লাহ সব কাজেই মাটি দেওয়া তো বিসমিল্লাহ। আচ্ছা,
এটাই তো তাসবিহ ডান হাত। তাসবিহ ডান হাতের কোন পাশ থেকে? তাসবিহ ডান হাতে গণনা করতে হবে, কোন পাশ থেকে এটা নয়। যেই পাশ থেকে সহজ হয় সেই পাশ থেকে গুনবেন। তো সালাত দফরে যেতে পারে। মহিলারা 5 ওয়াক্ত সালাত মসজিদে যেতে পারে। 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমা মসজিদে জুমার দিন যাওয়া ভালো, ঈদের দিনে যেতে বাধ্য। ঈদের দিনে যেতে বাধ্য, জুমার দিনে যাওয়া ভালো। 5 ওয়াক্ত বাড়িতে ভালো, মসজিদে যায়। ও মানে আরো শোনা হলো তেত্রিশ বিষয়। একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু তার ছেলে বিয়েতে 12 লক্ষ টাকা যৌতুক নেই। টাকা আগে ফেরত দিতে হবে, এটা আরাম খাদ্য। না করেন না ধৈর্য ধারণ করো। তার মধ্যে ভালো না হিসাব এইরকম। ও আচ্ছা, ওই বইটা দেখেন তো, ওই শিক্ষা বনাম জাহেলিয়াত বইটা আছে নাকি? 1 থেকে 10 পর্যন্ত বিদ্যা নাকচ করা হয়েছে। শিক্ষা বনাম জাহেলিয়াত আর কেন এই নির্যাতন, কি তার প্রতিকার? শিক্ষা বনাম জাহেলিয়াত, কেন এই নির্যাতন, কি তার প্রতিকার? আমি একটি সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছি। আমার ঊর্ধ্বতন কর্মকর্তা আমার উপর মানসিক অত্যাচার ও নৈতিক স্বাধীনতা হরণ করে। এই জুলুমকারী ব্যক্তির হাসরের পরিণতি জানতে চাই। হাসরের পরিণতি জাহান্নামে যাবে। আপনি ধৈর্য ধারণ করেন। জমি বন্দুক নেওয়া হারাম, এই কথা জানার পর যদি কেউ বন্দুকি জমির টাকা বৎসর পত্তন হিসাবে পরিশোধ করে, তাহলে কি জমিটি হালাল হবে? বছরে বছরে কিছু টাকা কম করে। কম হলেও নিতে পাবে না কোনোদিন। আর এগিনে ঘিন্ন হয় স্যার। এগ্রিমেন্ট চলবে না, লিজ চলবে। লিজ খেয়ে শেষ, তাই খালাসি আমরা। খাই খালাসি। জমি এগ্রিমেন্ট না যায় হারাম। আল্লাহ নবী বলেছেন, কুল্লু কারজিন জারাত মানফাতান পাওয়া সুদ পাওয়া রিবা। যে জিনিসটা লাভ নিয়ে আসে সেটাই হলো সুদ। এগ্রিমেন্ট বন্দুক হারাম, জমি লিজ জায়েজ। লিজ, পুকুর লিজ দেওয়া যায় যখন মাছ নেই তখন। আজকের মাহফিলে এক বক্তা বলেছে, সাদা দাড়ি চুল অবস্থায় মৃত্যুবরণ করলে কলমাস ইহুদির সঙ্গে হাসর হবে। এইভাবে নয়, তবে জরুরিভাবে দাড়ি সাদাটা পরিবর্তন করতে হবে, এটা আদেশ। স্বামী মারা গেলে স্ত্রী তাহার নাকের ফুল সোনার গয়না কি ব্যবহার করতে পারবে? জি পারবে। খুলে ফেলা হিন্দুদের নীতি। সেদিন থেকে 4 মাস 10 দিন সাজগোজ করতে পাবে না। যা গায়ে আছে নাকফুল গয়না তা থেকে যাবে। স্বামী মরলে গয়না খুলে ফেলা হিন্দুদের নীতি। সালাতে দাঁড়িয়ে কোথায় বিসমিল্লাহ বলতে হবে? সালাতে দাঁড়িয়ে কোথায় বিসমিল্লাহ বলবে? আল্লাহু আকবার বলে দুরূদ পড়বেন, তারপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়বেন, তারপর বিসমিল্লাহ বলে অন্য সূরা। আপনার মাদ্রাসায় কিভাবে যাকাত পাঠাবো? নাম্বার আছে, দিয়ে আসবেন বিকাশ নাম্বারে। আমার যেটা নাম্বার সেটাই বিকাশ করা আছে। এদেশের সবচেয়ে উন্নত মানের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহী, জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। আপনি দোয়া করেন, আমরা এদেশে উন্নত মানের প্রতিষ্ঠান গর্ব ইনশাআল্লাহ। আল্লাহ সেই পদক্ষেপ নিয়ে চলছে। ব্লেড কোম্পানিতে চাকরি করি, এটি কি হালাল? জি হালাল, সমস্যা নেই। ব্লেড কোম্পানিতে চাকরি করেন, টাকা দিয়ে চাকরি নেওয়া হারাম না হালাল? হারাম। কোনো কারণে নিজের উপর রাগ হলে কি করব? শুয়ে যাবে, শুয়ে যাব, অজু করবেন, নওয়াজুবিল্লাহ মিন জালেক বলবেন। হ্যাঁ, অজু করবেন, শুয়ে যাবেন, তাহলে রাগটা ঠান্ডা। ছোট ছেলে মেয়ের জন্মের 5-6 মাস পরে মুখে
ভাত দেওয়া। ভাত দেওয়া কোন প্রথা? কোনো প্রথা আছে কিনা? কোনো প্রথা আছে কিনা? জি না। 5-6 মাস পরে মুখে ভাত দিতে হবে এরকম কোনো প্রথা শিরক হবে। যখন প্রয়োজন মনে করবেন তখন দিবেন। হিন্দুরা দেয়, বছর পরে হতে পারে ওটা হিন্দুদের পক্ষ থেকে এসেছে, নীতিতে বোঝা যাচ্ছে। সংগঠনে গিয়ে আসা যায় না, ফিরে আসা যায় না। আহলে হাদিসদের দলাদলি কেন? দয়া করে উত্তর দিবেন। আব্দুল্লাহর একটা বক্তব্য আছে, আল হিজবুস সালাফি আল মানহাজুস সালাফি, দুটো এক নয়। মানহাজুস সালাফি মানে সাহাবী তাবিদের নীতিতে চলা, ওগুলো জড়ো করে রাখেন। আর হিজবুস সালাফি মানে দিবেন সালাফি দল। যখনই আপনি দলে যাবেন, সেটা জমিয়ত হোক, আন্দোলন হোক, জামাতে ইসলাম হোক বা আরো দল হোক, তখন ভিতরে সংকীর্ণতা আসবে। আপনার সাথে যে আছে সে ভালো, আর আপনার সাথে যে নেই সে খারাপ। অটোমেটিকই আপনার ভিতরে হিংসা জন্ম নিবে, যা আজও প্রমাণ। তার মানে আপনাকে তো আমি এদেশের শীর্ষস্থানীয় আলেম ওলামা নিয়ে সম্মেলন করি এবং বলা আছে কেউ দল সংগঠনের কথা বলতে পাবে না, কোরআন হাদিসের বাইরে কেউ বলতে পাবে না। তবুও তো আপনার যাওয়ার সময় হয়নি। আপনার যাওয়ার সময় হয় না কেন? আপনি কোনো দলের সাথে জড়িত আছেন, সেই জন্য আপনাকে ভালো লাগে না বা কেউ বাধা দেয়। দল থেকে মুক্ত হন, সহজ হবে জীবন। আব্দুল্লাহর বক্তব্যটা দেখেন। জামাত বলতে কি বুঝায়? আছে জামাত বলতে কি বুঝায়? হোমিওপ্যাথিক চিকিৎসাও ব্যবসা হারাম না হালাল? হালাল। কিছু সমস্যা আছে, তবে করতে পারবেন। বেঁচে থাকা পরেজগারিতা। ছেলেরা কি খ্রিস্টান বা ইহুদি মেয়েকে বিবাহ করতে পারবে? যদি ওরা 3 আল্লাহয় বিশ্বাসী হয়, তাহলে মুসলমান করতে হবে। তারপরে ওরা যদি বলে ঈসা আল্লাহর বেটা, তাহলে বিবাহ করা যাবে না মুসলমান না করিস। ওরা যদি বলে যে ঈসা আল্লাহর নবী, তাহলে বিবাহ করা যাবে। জার্মানি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, একজন খ্রিস্টান মেয়ে ঈসা আলাইহিস সালামকে নবী মানেন এবং ইসলাম গ্রহণ করতে চায়, এখন তাকে বিবাহ করার নিয়ম কি? বাস মুসলিম অনুপাতে বিবাহ পড়াতে হবে। খুতবা দিয়ে 3টা আয়াত পড়ে ওই মেয়েটার পক্ষ হতে একজন দায়িত্বশীল হয়ে বিবাহ পড়িয়ে দিবে যে আমি এই মেয়েটার মালিক হিসেবে তোমার সাথে বিবাহ দিয়ে দিলাম, তুমি তাকে কবুল করো। ও তখন বলবে কবুল করলাম, বিবাহ হয়ে গেল। পুরুষ মানুষ বাচ্চা নেওয়ার জন্য, বাচ্চা না নেওয়ার জন্য অপারেশন করে, সে মুয়াজ্জেম অথবা তার পিছনে সালাত আদায় করা যাবে কি? এইটা একটা বড় পাপ। কোন মেয়ে যদি ছেলে বন্ধ করে নেয়, ওও যেমন পাপী, এও তেমন পাপী। এটা কাবিরা গুনাহ। এর কারণে তার পিছনে নামাজ পড়া যাবে না এ কথা নয়। ওর পিছনে নামাজ পড়া যাবে, ও ইমাম হতে পারবে, ও মানুষের কবর খনন করতে পারবে। ও মহা পাপী, ওকে তওবা করতে হবে। মাযহাব মানা জরুরি কি না? মাযহাব মানা গুনাহের কাজ, জরুরি কেন? আপনি যদি বলেন যে আমি ইমাম আবু হানিফাকে মানি, আর আল্লাহ যদি বিচারের মাঠে ইমাম আবু হানিফাকে বলেন যে তুমি কি কাউকে মানতে বলেছিলে, তখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি বলেন না 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 আমি কাউকে মানতে বলিনি, তখন আপনার কি হবে? মাথায় কিছু আছে? খবরদার নই, কোনো মাযহাব মানবেন না, পরকাল হারাবে। আসমানি বিপদ ও দুনিয়াবি বিপদ থেকে বাঁচতে হলে কি করতে হবে? 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, হালাল রুজি খেতে হবে, রাতে উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করতে হবে। তাহলে আকাশের বালা আর জমিনের বালা থেকে বাঁচতে পারবেন। আর আপনার ঈমান বেশি হলে কিছু বালা বেশিও হতে পারে। আসসালামু আলাইকুম। হিন্দু এবং সুদখোরদের টাকা কি মসজিদের কাজে লাগানো যাবে?